আজকের জয়টা কিন্তু সকল ইস্টবেঙ্গলিয়ানদের তৃপ্তি দিয়েছে। আজকে কোনো অভিযোগ নেই আমার, কোনো অভিমান। ইন্ডিয়ান সুপার লিগে যে একটা গাঁট ছিল, শক্ত গাঁট, যে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ জিততে পারে, থার্ড ম্যাচটা জিততে পারে না। মেজরিটি অফ দ্য ম্যাচ যদি দেখো তুমি, সাদামাটা ফুটবল খেলে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়ে গেল। আমাদেরকে নর্থ ইস্টকে হারাতে হবে, উড়িষ্যাকে পয়েন্ট ড্রপ করতে হবে, মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে। এইটা যদি পারে ইস্টবেঙ্গল টপ 6 করতে, আমি বলবো একটা দারুণ কামব্যাক হবে। নেক্সট শিডিউলটা ইস্টবেঙ্গল খুব টাফ শিডিউল, থ্যাঙ্কস টু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। তোমরা চলে এসছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। একটু আগে দেখতে পাচ্ছিলাম ভিডিওর শুরুতেই, তোমরা দেখলে আমি একটু আনমনা হয়ে গান গাইছিলাম। কেন গান গাইছিলাম? কারণ আজকে অনেকগুলো জিনিস হয়েছে। ইস্টবেঙ্গলের মতো ফুটবল খেলেছে, সেটা নিয়েই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, এবং আগামীর বেশ কিছু প্ল্যানিং যেগুলো আমার মনে হচ্ছে এই মুহূর্তেই নেওয়া উচিত ইস্টবেঙ্গলের, সেগুলো নিয়ে আলোচনা করবো। সকলকে ওয়েলকাম, যারা যারা জয়েন করেছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইস্টবেঙ্গলের 2-0 জয় একটু আগেই হয়েছে, হায়দ্রাবাদকে 2-0 হারিয়েছে মেসি বাউলি রাফায়েল মেসি বাউলি আজকে খাতা খুললো ইস্টবেঙ্গল জার্সিতে, প্রথম গোল। এর আগের ম্যাচে অ্যাসিস্ট ছিল, এবং মেসি বাউলির ইম্প্যাক্টটা কিন্তু প্রথম হাফে খুব একটা না থাকলেও দ্বিতীয় হাফে কিন্তু যখন স্পেস ক্রিয়েট হয়েছে, যেখান থেকে উইথ বল ফ্রি রান করার সুযোগগুলো মেসি বাউলি পেয়েছে, মেসি বাউলি কিন্তু ডান দিক বাদিক এবং মাঝখান থেকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি কিন্তু হায়দ্রাবাদের ডিফেন্স লাইনকে কিন্তু প্রেশারে রাখছিল, স্পেশালি অ্যালেক্স সাজি থেকে শুরু করে প্রত্যেককেই, এবং একদম খেলার শেষে গিয়ে কিন্তু গোল পেল, যেটা কিন্তু উল্লাসের কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং, যে ইন্ডিয়ান সুপার লিগে যে একটা গাঁট ছিল, শক্ত গাঁট, যে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ জিততে পারে, থার্ড ম্যাচটা জিততে পারে না, নয় ড্র করে নয় হেরে যায়, সেই গাঁটটা কিন্তু আজকে ইস্টবেঙ্গল ভেঙে দিল। থ্যাঙ্কস টু অস্কার ব্রুজো, যে এত বছর ধরে যেটা ইস্টবেঙ্গল করতে পারেনি এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগে, সেটা আজকে ইস্টবেঙ্গল অ্যাট লাস্ট এসে কনফার্ম করলো। যেটা শুনতেও কেমন লাগে যে ইস্টবেঙ্গল টানা 3টে ম্যাচ জিততে পারছে না, এরকম তো ইতিহাসে খুব একটা হয়নি, তবে ইন্ডিয়ান সুপার লিগে সেটা এতদিন হয়েছিল। যাই হোক, সেটা ইস্টবেঙ্গল ভেঙে দিল, এবং ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগের 7টা ম্যাচ জেতার যে রেকর্ডটা ছিল সেটাকে ভেঙে 8 নম্বর ম্যাচ আজকে জিতলো। 24 পয়েন্ট এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগের ইস্টবেঙ্গলের সব থেকে সবচেয়ে বেশি কালেক্ট করা পয়েন্টের সংখ্যা ছিল 24, সেটাকে ভেঙে আজকে চলে গেল 27। এবং সব কিছুর পরে ইস্টবেঙ্গল এই মুহূর্তে 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের 8 নম্বরেই রয়ে গেল, এবং গোল ডিফারেন্স -2। এবং টপ 6-এর যে লড়াই রয়েছে সেইখানে আমি বলবো ইস্টবেঙ্গলের কিন্তু একটা ম্যাথামেটিক্যাল চান্সেস যেটা ছিল সেটা তো অবশ্যই আছে, এবং টপ 6-এর লড়াইতে একটা কামব্যাক আজকের জয়ের পর আমি বলবো ইয়েস, টপ 6-এর লড়াইতে এতদিন আমি বলছিলাম যে ক্যালকুলেট করতে হবে, বাট ডেফিনেটলি ক্যালকুলেশন এখনও রয়েছে। নর্থ ইস্ট রয়েছে, উড়িষ্যা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মুম্বাই রয়েছে, যে তারা কি রেজাল্ট করছে তাদের পরবর্তী ম্যাচগুলোতে, বাট অবশ্যই ইস্টবেঙ্গল একটা কামব্যাক। এবং আমি এটুকু বলবো, দেখো বারবার একটা কথা আমি এর আগেও লাইভে যখন ছিলাম তখনও বলেছি, এখনও আমি তোমাদেরকে বলছি, যে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে যে দিন তুমি ভালো খেলছো সেদিন তো তুমি জিতছো, সেটা তোমায় কনফার্ম করতে হবে। আর যেদিন তুমি ভালো খেলছো না, তুমি যদি সেই দিন জিততে পারো তাহলে তুমি অবশ্যই একটা ভালো জায়গায় থাকবে, এবং আজকে ছিল সেই দিনটা। ডেভিড মাঠে নামার আগে অবধি, যখন ডেভিড করে গ্যালারি চিল্লাচ্ছিল, ডেভিড মাঠে নামার পরে কি হয় সেটা দেখতে পেয়েছো। আজকের গোলটা যদিও ডেভিড পায়নি, গোলটা ওন গোল হয়েছে, মনোজ মোহাম্মদের মাথায় লেগে তারপরে বলটা জালে গেছে। যদিও ডেভিড বলটাকে ফ্লিক করেছিল রিচার্ড সেলিসের ফ্রি কিক থেকে, রিচার্ড সেলিসের কর্নার থেকে, তো ডেভিড মাঠে এলে কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এটাই প্রথম হাফ থেকে ইস্টবেঙ্গল ছন্ন ছাড়া ফুটবল খেলছিল, মিডফিল্ড বলে কিছু ছিল না, ডিফেন্সে বারবার আনোয়ার আলী, নুঙ্গা, হেক্টরকে আমরা ফাম্বেল করতে দেখছিলাম। আর এই হেক্টর ইউজতে যে মাঠে কি করতে নাবে, যাই হোক ছাড়ো, সেটা নিয়ে আর কি বলবো। সাউল ক্রেসপোর পারফরমেন্স তো ওই হাঁটা চলা যেটা চলছিল সেটাই কন্টিনিউয়াসলি বেশিরভাগ টাইমে চলে গেছে। সব কিছুর পরেও না একটা জিনিস যেটা সব থেকে স্বস্তিদায়ক হচ্ছে, সব খারাপগুলো ঢাকা পড়ে যায় রেজাল্টে। অনেক টিমই আছে ইন্ডিয়ান সুপার লিগে যারা সেই ম্যাচে প্রচণ্ড বাজে পারফরমেন্স করেছে, তাও তারা ম্যাচে গোল করে 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে। ইস্টবেঙ্গলের পারফরমেন্সটাও আজকে সেই পারফরমেন্স ছিল, যে সারা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল ডমিনেট করে ফুটবল খেলেছে, আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, তারপরে ইস্টবেঙ্গল 2-0 জিতেছে, সেটা কিন্তু নয়। মেজরিটি অফ দ্য ম্যাচ যদি দেখো তুমি, সাদামাটা ফুটবল খেলে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়ে গেল। আমার কাছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার কাছে মুম্বাই ম্যাচটাতে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে ব্রিলিয়ান্ট ফুটবল খেলে কোনো গোল করতে পারেনি, ম্যাচ 0-0 ড্র, 1 পয়েন্ট। আজকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গল অ্যাভারেজ ফুটবল খেলেছে, বা কাইন্ড অফ আমি বলবো ভালো ফুটবল খেলতে পারেনি, তাতেও ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পেয়েছে। আমার কাছে ভাই এটা ম্যাটার করে।
আমার কাছে 3 পয়েন্ট ম্যাটার করে, লিগ টেবিলে ওপর দিকে উঠতে গেলে 3 পয়েন্টটা ম্যাটার করে, এবং সেইটা ইস্ট বেঙ্গল পেয়েছে। এবং দিস ইজ কল হোয়াট, দিস ইজ ইস্ট বেঙ্গল, যে ফাইট বয়েজ ফাইট। আমি থাম্বনেলেই লিখেছিলাম এর আগের লাইভে, আবারও বলছি এই ভিডিওতে, যে ফাইট বয়েজ ফাইট। এই যে লড়াই করার মানসিকতা, দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়। এই যে দেওয়ালে পিঠ থেকে গেছে ইন্ডিয়ান সুপার লিগে 5টা বছর ধরে ইস্ট বেঙ্গল পারছে না, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনও যে ফাইট করছে টিমটা, পরবর্তীতে কী হবে আমরা জানি না, টপ 6 হবে কি হবে না সেইটা নিয়ে এখন থেকে লাফালাফি করার মতো কোনো জায়গাতে ইস্ট বেঙ্গল নেই। কারণ ইস্ট বেঙ্গলের হাতে তো ব্যাপারটা নেই যে ইস্ট বেঙ্গল 2টো জিতলেই টপ 6 করে ফেলবে, কারণ অনেক ক্যালকুলেশন রয়েছে। টপ 6 এখনও প্রচুর কমপ্লিকেটেড জায়গায় রয়েছে। নর্থ ইস্টকে পয়েন্ট ড্রপ করতে হবে, নেক্সট ম্যাচে চেন্নাইয়ের সাথে ম্যাচ রয়েছে, তার পরবর্তীতে আমাদেরকে নর্থ ইস্টকে হারাতে হবে, উড়িষ্যাকে পয়েন্ট ড্রপ করতে হবে, মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট যেন মুম্বাইকে উড়িয়ে দেয় ভাই, পরিষ্কার কথা। মোহনবাগানকে এখন মুম্বাইকে উড়িয়ে দিতে হবে, এবং মোহনবাগান মুম্বাইকে উড়িয়ে দিক, মুম্বাই যেন আর পয়েন্ট না তুলতে পারে, এবং অবশ্যই তারপর ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম 33-এ পৌঁছাতে পারবে 2টো ম্যাচ জিতে। যদিও বেঙ্গালুরু ম্যাচ উইল বি ভেরি ডিফিকাল্ট। আজকে যে ফুটবলটা খেলেছে আমি জানি না এইরকম ফুটবল খেললে বেঙ্গালুরু ম্যাচ বেরোবে কিনা, তবে আশা করছি এরকম ফুটবল ইস্ট বেঙ্গল পরবর্তী ম্যাচে খেলবে না। রিচার্ড সেলিসের কিন্তু আজকে যতটুকু দেখলাম, প্রথম দিকে যখন মাঠে নেমেছিল 5-10 মিনিট একটু স্লো লাগছিল, বলগুলো ঠিকভাবে ধরতে পারছিল না, বাট তারপরে যখন আস্তে আস্তে বডিটা ওয়ার্ম আপ হয়ে যায় তখন কিন্তু রিচার্ড সেলিসের চেনা ছন্দে দেখা গেছে। তবে ওর যেটা প্রবলেম বলে আমার মনে হয় রিচার্ড সেলিস একটু বল বেশি হোল্ড করে, যদিও ঠিক আছে চলো জিতেছে সবকিছু ঢাকা পড়ে যাবে। মেসি বৌলিকে বলবো এখন অব্দি রিচার্ড সেলিস মেসি বৌলির মধ্যে অবশ্যই মেসি বৌলিকে এগিয়ে রাখতে হবে ভাই, শুধু গোল করেছে বলে নয়, ভিডিওর প্রথমেও বললাম, এখনও বলছি তোমাদের কেমন লাগলো মেসি বৌলির পারফরমেন্সটা, কেমন লাগলো, এবং ইস্টবেঙ্গলের এই জয়টা তোমাদেরকে কতটা তৃপ্তি দিল, এবং এই যে লড়াই করার মানসিকতা ইস্টবেঙ্গলের, যেটা একদম মানে আমি কি বলবো, যে ইস্টবেঙ্গল কিন্তু লড়াই, ইস্টবেঙ্গল মানেই লড়াই, সেই লড়াইটা এখনও ইস্টবেঙ্গল এসে করছে। তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের কি মনে হচ্ছে যে এত রকম ইকুয়েশন ক্যালকুলেশন, নর্থ ইস্ট, উড়িষ্যা, মুম্বাই, ইস্টবেঙ্গল সব কিছুর মধ্যে ইস্টবেঙ্গল 2টো ম্যাচ জিতে একটা কি বলবো, একটা এইটা যদি মানে পারে ইস্টবেঙ্গল টপ 6 করতে, আমি বলবো একটা মানে ইস্টবেঙ্গলের দিক থেকে মানে একটা মানে দারুণ কামব্যাক হবে, মানে যেটা হয়তো আমরা অনেকেই ভাবিনি সেরকম হবে, তবে এখনও যে হবে সেই জায়গাতে ইস্টবেঙ্গল আসেনি। আবারও বলছি ইস্টবেঙ্গলের নিজের হাতে কিছু নেই। তোমাদের কেমন মনে হলো এই জয়টা, এবং আগামীতে কি হতে পারে, এবং নেক্সট শিডিউলটা ইস্টবেঙ্গলের খুব টাফ শিডিউল, থ্যাঙ্কস টু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যারা মানে কি বলবো এশিয়া লেভেলে একটা টিম এশিয়া লেভেলে কম্পিট করতে চলেছে আগামী 5 তারিখ 12 তারিখ, তাদের দুদিন আগে করে তাদের ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে হচ্ছে। হাস্যকর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের কাছে জানানো হয় যাতে তাদের এই ম্যাচগুলো রিশিডিউল করা হয় বা আগে পরে করা হয়, বাট তাদের দিক থেকে কিন্তু কোনো রকম রেসপন্স আসেনি। হাস্যকর আমি বলবো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং এই জন্যই ভারতীয় ফুটবলের উন্নতিটা না মানে ওই কচ্ছপের মতো উন্নতি চলছে, ঠিক আছে, বাকিরা সবাই খরগোশের মতো উন্নতি করে যাচ্ছে, আর ভারতীয় ফুটবলের এই অবস্থা। যাই হোক, ইস্টবেঙ্গলকে খেলতেই হবে, 2 তারিখ খেলতে হবে বেঙ্গালুরু, 5 তারিখ খেলতে হবে আরকাডাক, তারপরে 8 তারিখ আবার খেলতে হবে নর্থ ইস্ট, তারপরে 12 তারিখ আরকাডাক। এই 4টে ম্যাচ আমার মনে হয় ইস্টবেঙ্গলের শেষ কতদিন বলবো, শেষ অনেক বছরে, আমি এক্স্যাক্টলি 5 বছর 10 বছর কিনা আমি জানি না, শেষ অনেক বছরের সব থেকে ইম্পর্টেন্ট ফ্রেজে ইস্টবেঙ্গল এইবারে ঢুকতে চলেছে। মার্চের 12 তারিখ অবধি আমার মনে হয় ইস্টবেঙ্গলের যদি এই 2টো ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগের এবং সব ক্যালকুলেশন ঠিক থেকে সুপার 6 অ্যান্ড তারপর যদি আরকাডাককে 2টো লেগ মিলিয়ে হারিয়ে ইস্টবেঙ্গল সেমিফাইনালে যদি যেতে পারে দেন তারপরে তো বাকি কথা বলবো। বাট আজকের জয়টা কিন্তু সকল ইস্টবেঙ্গলিয়ানদের তৃপ্তি দিয়েছে। আজকে কোনো অভিযোগ নেই, আমার কোনো মানে অভিমান নেই, অভিযোগ নেই ভাই, 3 পয়েন্ট পেয়েছি, জয় ইস্টবেঙ্গল, মন্ত্র একটাই জয় ইস্টবেঙ্গল। এভাবেই জিততে থাকুক টিম, সেলিব্রেট করতে থাকি, মজা করতে থাকি। আজকের দিনের মতো মজা আজকে রাতেই শেষ, পরবর্তীতে কালকে থেকে কিন্তু ড্রয়িং বোর্ডে বসতে হবে, কারণ নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ। টপ 6-এর আশা বাঁচিয়ে রাখতে গেলে নিজেদেরকে আগে জিততে হবে, তারপরে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো সকলকে গুড নাইট, টাটা।